কোথায় চলেছি আমরা? আমরা আজকে আবার চলেছি সিমলা। মাঝপথে চণ্ডীগড়, ঠিক একদম ওই যাযাবর টাইপের বেরিয়ে পড়লাম। তারপরে যা হবে সেই মতো ব্যবস্থা নেব। পাহাড় দেখাচ্ছ, যেটা আমার আর দিদিভাইয়ের মেইন ইন্টারেস্ট, সেটা হচ্ছে জিনিসপত্র কেনা, মার্কেটিং, শপিং। দিল্লির কাশ্মীরি গেট থেকে সিমলার ডিস্টেন্স প্রায় 350 কিলোমিটারের মতো। এই আজকের প্রথম ব্রেক নিলাম আমরা ডিভাইন স্টারে, আর আমি খাচ্ছি লাস্সি। এখন বাজে 3:20, আমরা হরিয়ানা ছেড়ে পাঞ্জাবে ঢুকে পড়ছি। এই আমরা এখানে চড়ুই ভাতি করছি। আমরা এবার উঠেছি সেক্টর 24-এ হোটেল পার্ক ভিউতে। এটা একটা সরকারি হোটেল। তো আমরা যখন চণ্ডীগড়ে থাকতামও তখন এই 3-4টি জায়গা যেখানে আমরা ফ্রিকোয়েন্টলি আসতাম, একটা হচ্ছে শাস্তি মার্কেট, একটা হচ্ছে ফিশ মার্কেট, আবার ওটা এসি ছিল, সেখানে সব ধরনের মাছ ফাছ পাওয়া যেত। এটা হচ্ছে কাজু কিশমিশ। এবার হচ্ছে কোথায়? এটা হচ্ছে চণ্ডীগড়ের শাস্তি মার্কেট, বাবা ডেয়ারির জ্যাজার। এরা অন্য কোথাও পাওয়া যায় না, পাঞ্জাবি পাওয়া যায় না। এটা অসাধারণ শাস্তি মার্কেট। যারা শপিং ও হলিক, এই যে আমার দিদি আর আমার বর, তাদের জন্য এটা বেস্ট ডেস্টিনেশন। এটা হচ্ছে কিরণ সিনেমা, সিঙ্গেল স্ক্রিন ছিল, এখন আর চলে না। শপিং করে নাও, আই এম স্যাটিসফাইড। সুটকেস ভরবে না, আরো করতে হবে। সিমলায় গিয়ে দিল্লি, হ্যাঁ জানপাত, ওইগুলো করে। তবে আমি একটা বড় সুটকেস এনেছি, তো ওটা ভরে নিয়ে যেতে হবে, না হলে মান থাকবে না। আচ্ছা, আরেকটা ওয়ার্নিং ড্রাইভিং রিলেটেড। পুলিশ একেবারে ওত পেতে বসে থাকে, স্পিড লিমিট ক্রস করলেই কিন্তু ফাইন করবে। ওয়াইড রোড হওয়া মানেই বেশি গাড়ি, বেশি ট্যুরিস্ট আসবে, নেচার একেবারে ধ্বংস হয়ে যাবে। इंजीनियर लोग सर कैसा करते कैसा नहीं करते, जो कि कटिंग हमेशा पहाड़ी इलाका ही है। अब आपको मेरे को समझ आ रहा है भी खड़ी चाल लेंगे नहीं टिकेगा। थोड़ा स्लोप में लो, स्टेप बाय स्टेप लो, बजाल कोई नहीं गिरेगा बिल्कुल नहीं। पब्लिक गरीब आदमी क्या करेगा? आप गए हो कोलकाता? मैं नहीं गया, मेरा ब्रदर जाता है। গাড়ি চালাতা। পাহাড়ের ওপরে এরকম লম্বা লম্বা ফ্লাইওভার বানিয়ে দিয়েছে, আপনার মনে হবে যে আপনি শহরের মধ্যে দিয়েই যাচ্ছেন। এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, যেটা ভাইসরয়ের হাউস ছিল, সেটার পুরনো ছবি। আপনি বানায়া থা? জি স্যার। আপনার নাম? বাবুরাঙ্কি। পৌঁছে গেছি, গাড়ি পার্ক করে দিয়েছি, কিন্তু যেটা ঝামেলার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে কোথায় চলেছি আমরা? আমরা আজকে আবার চলেছি সিমলা। মাঝপথে চণ্ডীগড়। আজকে আমাদের সাথী হচ্ছে দিদিভাই আর কনাদদা। নতুন ড্রাইভারও আছে আজকে। হ্যাঁ, নতুন ড্রাইভারও আছেন, এই যে মিস্টার চ্যাটার্জি। আর হচ্ছে যে সঙ্গে আমার দিদি। ফলে দিদি জামাইবাবুকে নিয়ে আবার আমরা যাচ্ছি পাহাড়, তার আগে চণ্ডীগড়। তো এইটা হচ্ছে আমাদের আজকে শুরু। অবভিয়াসলি রাতে ঠিক হয়েছে, তাই লেট করে 12টার সময় বেরোচ্ছি। এবার আস্তে আস্তে আমরা পৌঁছে যাবো, ঠিক টুকটুক করে পৌঁছে যাবো। ঠিক একদম ওই যাযাবর টাইপের বেরিয়ে পড়লাম। তারপরে যা হবে সেই মতো ব্যবস্থা নেব। আমরা যাযাবরের সঙ্গে যাযাবরের মতোই চলেছি। কালকে আমরা মূর্থলে ডিনার করতে গেছিলাম, সেই সময় কনাদদা হঠাৎ বলল যে এই 2-3 দিন ছুটি আছে, এখানে বসে না থেকে একটু পাহাড় ঘুরে আসি। আর পাহাড় দেখাচ্ছ, যেটা আমার আর দিদিভাইয়ের মেইন ইন্টারেস্ট, সেটা হচ্ছে জিনিসপত্র কেনা, মার্কেটিং, শপিং। সেটার জন্য তো চণ্ডীগড় আছেই, তাই আমরা যাচ্ছি চণ্ডীগড়। তো আজকে আমরা চণ্ডীগড় যাচ্ছি, চণ্ডীগড়ে থাকবো। যদি কিছু বুকটুক করা হয়নি, দেখা যাক। আপনারা যদি আমাদের আগের বারের সিমলা মানালি রোড ট্রিপের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে দেখে ফেলুন। সেবার আমরা আমাদের জীবনের প্রথম স্নোফল পেয়েছিলাম মানালিতে। আর আমরা যারা গাড়ি চালাতে ভালোবাসি, তাদের তো স্বপ্ন যে বরফ পড়ার মধ্যে দিয়ে, বরফের ওপর দিয়ে গাড়ি চালাবো। তো সেটাও আমাদের সঙ্গে সেবার ঘটেছিল। তো ভিডিওগুলো দেখে ফেলুন, আশা করি ভালো লাগবে। তবে এবার আমরা ডিরেক্ট সিমলা যাচ্ছি না, আমরা চণ্ডীগড় হয়ে সিমলা যাব। তো আপনারা যারা ডিরেক্ট সিমলা যাবেন, তাদের চণ্ডীগড়ের মধ্যে ঢুকতে হয় না, চণ্ডীগড় আম্বালাকে বাইপাস করে আপনারা বেরিয়ে যেতে পারেন। তো এক্স্যাক্টলি কোন রুটটা ফলো করবেন সেটা জানতে হলে সেবারে সিমলা মানালি সিরিজের প্রথম ভিডিওটা দেখে ফেলুন। এবার আপনাদের বোর না করে কয়েকটা কাজের ইনফরমেশন ঝটপট দিয়ে দিই। দিল্লির কাশ্মীরি গেট থেকে সিমলার ডিস্টেন্স প্রায় 350 কিলোমিটারের মতো, 25% মতো ড্রাইভিং পাহাড়ি রাস্তায়,
তবে নর্মালি ডিসেন্ট পাহাড়ি রাস্তা, তেমন স্টিপ নয়। এবার আপনার গাড়ি কিরকম মাইলেজ দেয় সেই অনুযায়ী তেলের খরচটা হিসেব করে নিন। যদিও আমাদের এক্স্যাক্টলি তেলের পিছনে কত টাকা খরচা হলো সেটা আমরা এই সিরিজের শেষ ভিডিওতে জানিয়ে দেবো। এই রাস্তায় প্রচুর পেট্রোল পাম্প আছে, রিফিল করতে কোনো অসুবিধা হবে না। তবে NH44-এ ওঠার আগে যদি ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরে আসেন তাহলে গ্রেটার নয়ডায় অবশ্যই তেল ভরিয়ে নেবেন। প্রায় 75 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়েতে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। এখান থেকে সিমলা অবধি টোটাল 12টা মতো টোল পড়বে। আমাদের একটাতেও টোল লাগবে না, কারণ আমাদের অ্যানুয়াল টোল পাসটা ভরানো আছে। তবে আপনাদের কাছে যদি অ্যানুয়াল টোল পাসটা না থাকে তাহলে কিন্তু প্রায় 660 টাকা মতো খরচা হবে টোলের পিছনে। এবার কোন রুটে আসবে, ইস্টার্ন পেরিফেরাল দিয়ে আসুন বা দিল্লির দিক থেকে আসুন, আপনাদের প্রথমে NH44 ধরতে হবে। তারপর NH44 ধরে প্রায় 148 কিলোমিটার এসে শাহাবাদ পেরিয়ে দাউমাজরা থেকে রাইটটা নিয়ে NH444-এ ধরতে হবে। এই রাস্তা দিয়ে শাহা পেরিয়ে NH344 ধরে 73 কিলোমিটার গেলে পঞ্চকুলা, সেখান থেকে হিমালয়ান এক্সপ্রেসওয়ে বা NH5 ধরে 100 কিলোমিটার গেলেই সিমলা। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান, আমি জানানোর চেষ্টা করব। এই আজকের প্রথম ব্রেক নিলাম আমরা ডিভাইন স্টারে। এখানে এর আগেও বেশ কয়েকবার দাঁড়িয়েছি। এটা একটু রফার মতো, এটা এখনও ওই ধাবা ধাবা ফিলিংটা আছে, খাটিয়া ফাটিয়া এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আছে। এই এখানে ছবি তোলা চলিতেছে। আর আমি খাচ্ছি লস্যি, এছাড়াও কনারদা নিয়েছে চা। আজকের চাটা কনারদা দারুণ লেগেছে। কালকে আমাদের গোল্ডেন হাটে যে চা ছিল তার চেয়ে অনেক ভালো। দিদিভাই কী খেলে জানো? ছাঁস। দিদিভাই নিয়েছে ছাঁস, বলছে এটাও দারুণ। দেবস্মিতা নিয়েছিল লস্যি, সেটা খেয়ে আমার ভালো লাগলো তাই আমিও নিলাম। লস্যিতে আমরা সিরাপ বলিনি, চিনি কম, এবং মনে হচ্ছে দুধ খাচ্ছি, দুধ না দই খাচ্ছি, মনে হচ্ছে দই খাচ্ছি এবং দারুণ খেতে। এটা আমরা আগেও বলেছি যে নর্থ ইন্ডিয়াতে রাস্তাঘাট এত ভালো, বিশেষ করে ইউপি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, যে আপনারা ঘন্টার পর ঘন্টা গাড়ি চালালেও ক্লান্ত বোধ করবেন না। আর আপনাদের গাড়িতে যদি ক্রুজ কন্ট্রোল মোড থাকে তাহলে তো ক্যা বাত। এই রাস্তায় চণ্ডীগড় অবধি স্পিড লিমিট 90-100-র মধ্যে ঘোরাফেরা করতে থাকে। রাস্তার আনকাট রোড ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের একটা অদ্ভুতুরে চ্যানেল আছে, নোমাডিক রোলিং, সেখানে গিয়ে আনকাট রোড ভিডিও দেখে নিতে পারেন। এখন বাজে 3:20, আমরা হরিয়ানা ছেড়ে পাঞ্জাবে ঢুকে পড়ছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টায়, সব মিলিয়ে প্রায় 3.25 ঘন্টা মতো লাগলো। আমরা ডিরেক্ট হোটেলে যাইনি, আমরা যখন এখানে থাকতাম, আমার কাজের জায়গা চণ্ডীগড় ইউনিভার্সিটি, সেটা পেরিয়ে মোরিন্ডা বলে একটা জায়গা আছে, সেটার কাছে পিঠে একটা ক্যানাল মতো আছে, একটা জায়গা আছে যেটা আমাদের খুব পছন্দের জায়গা। আমরা সুযোগ পেলেই সেখানে যেতাম, তো আমরা সেখানে এবার গেছিলাম দিদিভাই আর কনকদাকে নিয়ে। এই আমরা এখানে চড়ুই ভাতি করছি। কিন্তু এখানে কি ঘটলো? হাজারদুয়ারে আমি গেছি। এই জায়গাটা কিন্তু আপনারা গুগল ম্যাপে পাবেন না। তো এই জায়গাটা কিভাবে যাবেন সেটা জানতে হলে আমাদেরকে মেসেজ করতে হবে। আমরা এবার উঠেছি সেক্টর 24-এ হোটেল পার্ক ভিউতে। এটা একটা সরকারি হোটেল। মা বাবাদের নিয়ে যখন এসেছিলাম তখনও আমরা এখানেই ছিলাম। এখানে আমাদের থাকা খাওয়া কেমন লাগলো হোটেলটা, সেই সমস্ত কিছু নিয়ে আমরা একটা আলাদা ভিডিও বানাবো। তো হোটেলে চেক ইন করার পরে আমরা বেরিয়ে পড়লাম শাস্ত্রী মার্কেটের উদ্দেশ্যে, আমাদের খুব পছন্দের শাস্ত্রী মার্কেট। আচ্ছা, এই শহরে ড্রাইভিং করার সময় কিন্তু মনে রাখবেন এখানে ট্রাফিক রুলস এবং ট্রাফিক পুলিশ এরা কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট। চণ্ডীগড়ের ভেতরে রাস্তার স্পিড লিমিট 60, একটু এদিক ওদিক হলেই কিন্তু চণ্ডীগড় পুলিশ ফাইন করে দেবে। সুতরাং নিয়ম মেনে গাড়ি চালাবেন, সাবধানে গাড়ি চালাবেন। আর গাড়ির কোনো জানলায় কিন্তু কোনো রকম ব্ল্যাক স্ক্রিন লাগিয়ে রাখবেন না। ইনফ্যাক্ট থার্ড রোতে সেখানে যে ছোট ছোট জানলাগুলো থাকে সেগুলোও কিন্তু কোনো রকম স্ক্রিন বা কোনো কিছু দিয়ে কভার করে রাখবেন না। চণ্ডীগড় পুলিশ বা হিমাচল পুলিশ সুযোগ পেলে কিন্তু আপনাদের ফাইন করে দিতে পারে। আমরা এখন হোটেল
পার্ক ভিউয়ে আছি, পার্ক ভিউয়ে ঘুরঘুর করছি। আমরা ডিনার করতে যাচ্ছি নিচে। এর আগে আমরা ফলস শাস্তি মার্কেট ঘুরে এসেছি এই মহিলার জন্য আর এই পুরুষটির জন্য। নাহলে আমরা আরামসে ফতেগড় সাহেবের গুরুদুয়ারা ঘুরে ওখানে লাঙ্গার খেতে পারতাম। এই যে এই দুজন শাস্তি মার্কেট করে কাজের কাজ হলো একটা পেটি খাওয়া। এই কনাদার মার্কেটিং হয়েছে। হ্যাঁ কনাদার তো হয়ে গেছে বলে কনাদার আমার তো শাস্তি মার্কেট নিয়ে কোনো চাহিদা নেই। এই যে তোমরা দুজন এই আমি বেরিয়ে পড়লাম হোটেল পার্ক ভিউ থেকে। হ্যাঁ বল। কি অবস্থা? এই তো বেরিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমরা ওই কালকে যে একটা প্যান্ট কিনছিলাম ওখানেই আছি। আচ্ছা আসছি। হ্যাঁ আজকে হেভি শপিং। ঠিক ঠিক আছে। হ্যাঁ। তো ওরা শাস্ত্রী মার্কেট বেরিয়ে গেছে জামা কাপড় কেনার জন্য, কিছু মার্কেটিং করার জন্য। আমি গাড়ি ধুয়ে এখন এই বেরোচ্ছি। এখন বাজে 11:30। চণ্ডীগড় শহরের ভেতরটা এত ভালো লাগে, মনে হয় এর ভিতরেই ঘুরে বেড়াই। থাকার জন্য খুবই কোয়ালিটি জায়গা, কোয়ালিটি লাইফস্টাইল লিড করার জন্য খুবই সুন্দর জায়গা। এগুলো কীরকম সরকারি কোয়ার্টার। কালকে সন্ধেবেলাও আমরা শাস্ত্রী মার্কেটে এসেছিলাম মার্কেটিং করার জন্য, কিন্তু কেন ভিডিও রেকর্ডিং করিনি জানি না। তো আমরা যখন চণ্ডীগড়ে থাকতামও তখন এই 3-4টি জায়গা যেখানে আমরা ফ্রিকোয়েন্টলি আসতাম, একটা হচ্ছে শাস্ত্রী মার্কেট, একটা হচ্ছে ফিশ মার্কেট, আবার ওটা এসি ছিল, সেখানে সব ধরনের মাছ ফাছ পাওয়া যেত, আর একটা হচ্ছে সেক্টর 14-এ আসতাম। দিদি ভাই কী খাচ্ছ? চকো চিপস উইথ ফুল অফ চিপস। কনারদা কি? এই নি বলছি, এটা হচ্ছে কাজু কিশমিশ। এটা ব্ল্যাক কারেন্ট। এবার হচ্ছে কোথায়? এটা হচ্ছে চণ্ডীগড়ের শাস্ত্রী মার্কেট, জ্যাজনমের আইসক্রিম, বাবা ডেয়ারির জ্যাজনমে। এরা অন্য কোথাও পাওয়া যায় না, পাঞ্জাবেই পাওয়া যায়, পাঞ্জাবের সব জায়গায় পাওয়া যায় না। এটা অসাধারণ খেতে। এটা 100 টাকার, এই আরও ছিল 3টে স্কুপ ছিল। কেমন লাগছে এটা? দারুণ। মানে এরপরে লাঞ্চ করে আমরা এটা খাওয়া। এটা অনেকটা। না যেতে পাহাড়ে উঠতে উঠতে খিদে পেয়ে যাবে। হালকা 3-4 সময়। শাস্ত্রী মার্কেট, চণ্ডীগড় সেক্টর 22। এটা কি বিশেষত্ব? শাস্ত্রী মার্কেট একটা বিশেষ জায়গা, যারা শপিং ও হলিক, হ্যাঁ এই যে আমার দিদি আর আমার বর, তাদের জন্য এটা বেস্ট ডেস্টিনেশন। যারা শুধু শপিং করবে, বিবিধ জিনিস পাওয়া যায় বিবিধ দামে, ফিক্সড প্রাইস, কখনো হোলসেল প্রাইস, আর ঠিকঠাক প্রাইসে। মানে খুঁজলে এখানে ঠিক দামে ঠিক জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে কিরণ সিনেমা, সিঙ্গেল স্ক্রিন ছিল, এখন আর চলে না, তাই তো? বড়, হ্যাঁ, কি সুন্দর লাগছে পুরোনো সিঙ্গেল স্ক্রিন। এই শপিং করে কেমন লাগলো বল? শপিং করে নাও আই এম স্যাটিসফাইড। কালকে এসছিলাম বাট কালকে খুব ভিড় ছিল আর খুব মানে একটুখানি আমাদেরও হেকটিক ডে ছিল। তো আজকে সকালবেলা আমরা তাড়াতাড়ি এসে একটু ফাঁকাও পেয়েছি, ঠিক মতো শপিং করে নিয়েছি চণ্ডীগড় থেকে। সুটকেস ভরা আর ভরবে না, আরও করতে হবে। সিমলায় গিয়ে দিল্লি, হ্যাঁ জানপাত, ওইগুলো করে। তবে আমি একটা বড় সুটকেস এনেছি, তো ওটা ভরে নিয়ে যেতে হবে, না হলে মান থাকবে না। আর তাছাড়া শপকিপারগুলো ওখানে ওয়েট করে বসে আছে কখন তুমি যাবে শপিং করবে, সেটাও ব্যাপার। এই আমরা শাস্ত্রী মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস সিমলা। আজকেও শাস্ত্রী মার্কেটে খুব একটা ভিডিও করা হলো না, যাই হোক শপিং মন মতো হয়েছে, যেটার উদ্দেশ্যে এখানে আসা। এখানে 830 ছিল ডেনসিটি, ভরিয়ে নিলাম। আর পেট্রোলের দাম, ডিজেলের দামও কম, 83 টাকা। হরিয়ানার চেয়ে তো কমই। এখানে ডিজেলের দাম নিল 83 টাকা 40 পয়সা মতো। হিমাচলে ডিজেলের দাম আরও বেশি, যদি হিমাচলের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মানে সিমলায় একরকম, হামিরপুরে একরকম, আর মান্ডিতে একরকম। যাই হোক এখন নাইট্রোজেন ভরিয়ে নিচ্ছি। আমাদের খাবার হয়ে গেল, গাড়ির খাবার হয়ে গেল।
চণ্ডীগড় শহর ভারতবর্ষের প্রথম শহর যেখানে শুধু ডেডিকেটেড সাইকেল চালানোর রাস্তাই নয়, সাইকেলের সাইন দিয়ে সাইকেলের জন্য আলাদা সিগন্যালিং ব্যবস্থাও আছে। আর এত যে সবুজ গাছপালা দেখছেন শহরের মধ্যে, এটা কিন্তু সিটি প্ল্যানিংয়েই ছিল। শুধু তাই নয়, কি ধরনের গাছ কোন রাস্তায় লাগানো হবে সেটাও একদম পরিষ্কার লেখা ছিল। যেমন যে ভেতরের রাস্তাগুলো যেখান দিয়ে সাইকেল চলছে বা যেখান দিয়ে লোকজন হাঁটাচলা করবে, সেইগুলোতে সেই ধরনের গাছপালা লাগানো হয়েছে যেগুলো একটু ছড়িয়ে যাবে, যাতে গরমকালে রাস্তায় ছায়া থাকে। আবার সেই গাছগুলোর কিন্তু শীতকালে পাতাও যেন ঝরে যায়, যাতে শীতকালে, যেহেতু এখানে প্রচণ্ড শীত পড়ে, রাস্তায় রোদ আসে এবং লোকজনের ঠান্ডা কম লাগে। আবার মেন রোডের গাছগুলো যেন সোজা ওঠে, যাতে লম্বা বাস বা ওই ধরনের গাড়ি চলাচলে অসুবিধা না হয়। এবং এই প্রত্যেকটা গাছের নাম কিন্তু সিটি প্ল্যানিংয়ের যে প্ল্যান করা হয়েছিল সেখানে পরিষ্কার লেখা ছিল। তো আমাদের খুব ইচ্ছা আছে যে আমরা একটা চণ্ডীগড় শহরকে নিয়েই ভিডিও বানাবো। তো সেটা নিয়ে যখন ভিডিও বানাবো তখন বিস্তারিত এই ব্যাপারে কথা বলবো। এই আমরা চণ্ডীগড় ছেড়ে আম্বালা ঢুকে পড়ছি, মানে হরিয়ানা। আর এই টোলটা পেরিয়ে উঠে পড়বো হিমালয়ান এক্সপ্রেসওয়ে। আচ্ছা, আরেকটা ওয়ার্নিং ড্রাইভিং রিলেটেড। এই রাস্তাটা দেখলে আপনাদের মনে হবে যে এটা তো হাইওয়ে প্লাস, মানে রাস্তার যেরকম কন্ডিশন, আপনাদের কখনোই মনে হবে না যে এখানে 60 নিচে গাড়ি চালানো উচিত। কিন্তু এই রাস্তাটাকে পাহাড়ি রাস্তা হিসেবে কনসিডার করা হয় এবং এখানে স্পিড লিমিট 60-60-র ওপরে গাড়ি চালালেই পুলিশ একেবারে ওত পেতে বসে থাকে। স্পিড লিমিট ক্রস করলেই কিন্তু ফাইন করবে। তাই স্পিড লিমিট মেনটেন করে গাড়ি চালাবেন। এই রাস্তায় আপনারা প্রচুর খাবারের জায়গা পাবেন। ভালো ওয়াশরুমের জন্য আমরা কোথায় ব্রেক নিই সেটা জানতে আমাদের আগের ট্রিপের এই ভিডিওটা দেখে ফেলুন। এবার তো আমরা হোটেল থেকে হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তাই শুধু চায়ের জন্য একটা ব্রেক নেব। আমরা যারা দার্জিলিং, সিকিমের দিকে গাড়ি চালিয়ে অভ্যস্ত, তাদের হিমাচলের বেশিরভাগ রাস্তা, বিশেষ করে সিমলা মানালির রাস্তা, এই 4 লেন রোডগুলো ভীষণ কমফোর্টেবল মনে হবে। তবে আমরা চাই আমাদের দিকে পাহাড়ি রাস্তাগুলো যেরকম আছে সেরকমই থাকুক, চওড়া যেন না হয়। ওয়াইড রোড হওয়া মানেই বেশি গাড়ি, বেশি ট্যুরিস্ট আসবে, নেচার একেবারে ধ্বংস হয়ে যাবে, যেটা হয়েছে উত্তরাখণ্ডে বা এখন হচ্ছে হিমাচল প্রদেশে। সিমলা অবধি যাওয়ার আনকাট রোড ভিডিও দেখতে চাইলে আমাদের অদ্ভুতুরের নোম্যাডিক রোলিং চ্যানেলের এই দুটো ভিডিও দেখে ফেলতে পারেন। चाय का पी लो साहब, हो गया? चाय का पी लो फोटो। अच्छा, हाँ पता लगे कहाँ है। এই আমরা এখানে চা খাচ্ছি। क्या नाम है इस जगह का? ये कुम्हारटी, अच्छा कुम्हारटी। अच्छा, और आपका नाम? गोपाल शर्मा। आप यहीं से हो? हाँ जी साहब। ओके, और दुकान का कोई नाम है? सिटी पॉइंट, हॉटपॉट सिटी पॉइंट। वो जो लैंडस्लाइड हुआ है, वो सर जब रोड बना ना, हाँ, तब का ही है ये? इस करके बरसात हुई ज्यादा। इस साल का है क्या? हाँ इस साल का ये। पहले नहीं था ना ये? हाँ, थोड़ा थोड़ा पिछले साल का, थोड़ा इस साल का। ओ, तो जब इसकी कटिंग हुई तब इस करके। अच्छा। जी साहब। इस बार तो बहुत खराब हालत है इसका यहाँ पे। बहुत कुल्लू मनाली में ज्यादा नुकसान हुआ, मंडी कुल्लू मनाली में हाँ। इधर ज्यादा नुकसान हुआ। इधर शिमला में इस रोड शिमला, पे सोलन डिस्ट्रिक्ट शिमला में बहुत कम। फिर भी तो हुआ है, हाईवे हाँ, में तो ये हुआ है। हाईवे में तो चलो थोड़ा सेंसलाइट तो होता है, इन्होंने कटिंग ना खड़ा कर दिया बराबर। हाँ, अगर स्लोप में होता तो नहीं होना था इतना, ये चक्कर है। तो ये आप लोगों को पता है, जो इंजीनियर है उन लोगों को पता नहीं? वो इंजीनियर लोग सर कैसा करते कैसा नहीं करते, जो कि कटिंग हमेशा पहाड़ी इलाका है ये, हाँ, तो इसमें स्लोपिंग में जाएगा। Right. अगर खड़ी लेंगे आप, तो वो तो वेट ही नहीं ले पाएगा। वेट नहीं लेगा। तो वो जो नीचे- आपको और मुझे समझ में आ रहा है, वो उन लोगों को, एक्सपर्ट लोग, उन लोगों को समझ में नहीं आता है। नहीं आ रहा। ये दिक्कत है। अगर इसको स्लोपिंग में लेते, स्टेप बाय स्टेप लेते, हाँ। तो इतना नुकसान नहीं होना था। बहुत पौधा था, बहुत ज्यादा पौधा था, इतना पौधा कटा है नहीं, बहुत अच्छा व्यू होता था, ठंडी हवा होती थी, बहुत शानदार। इतना पौधा कटा इन्होंने। मनाली में जो लोकल लोग हैं वो लोग तो बोल रहे हैं भाई अभी हम लोगों को रास्ता चाहिए ही नहीं, मतलब आप लोग रास्ते के चक्कर में लाइफ बर्बाद कर दिया। अब देखो ना, लोगों की जमीनें चली गई, हाँ, जमीनें बेस्ट होगी, मकान बेस्ट हो गए, okay. है जी, घर बेघर हो गए लोग, पब्लिक पूरा लाइफ का लाइफ खराब हो saving, गया, हाँ, है जी। अच्छा, जो सेब का पौधा था, एप्पल का पौधा, हाँ। उसको कटिंग कर दिया सरकार ने, भी सरकारी व्यू बनेगा यहाँ पे। देखो कितना नुकसान किया इन्होंने।
बहुत ज़्यादा नुकसान किया। आपका गांव और सुविधा रोड फिर भी अच्छा नहीं बना। हाँ अब 1 लेन चल रहा है आगे से। हाँ अब मुझे क्या पता भी ये 1 लेन किया हुआ एक्सीडेंट हो जाएगा। अभी मोड़ में देखा होगा रात को बहुत बुरी तरह से एक्सीडेंट हुआ। चलो शुक्र परमात्मा का सेफ रहे। इस कॉर्नर में हुआ है हाँ, रोड अभी पे। वो मारुति कार देखी होगी आपने। हाँ, 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 हाँ। वो रात में ही हुआ जब मैं 8 बजे गया। हाँ ये गाड़ी मेरा है ये वाला। अच्छा जब मैं रात को छुट्टी करके आया, ये मालिक और है, मैं नौकरी करता हूँ। ओके। हाँ जी सर। मालिक कहाँ से है? यही लोकल है, मालिक है यहीं की लोकल से। तो इनका फिर भी रोड प्रॉपर नहीं बना। टोल प्लाजा डबल काटते ही है जी। अभी देखा टोल बंद है। हाँ अभी टोल, इसीलिए पब्लिक भड़क गया था कि बंद करो इसको, रोड तुम्हारा मेन प्रॉपर नहीं है करेक्ट। तो इसको बंद करो। हाँ हम लोग भी जब पहले आते थे जी साहब, तब जितना था अभी तो और भी हालत खराब हो रहा बहुत है। ज्यादा हालत खराब हुआ सर। बड़े बड़े किसी को बहुत गाड़ियों के ऊपर आए। अब देखो एक बिलासपुर में चट्टान ही आ गई बस के ऊपर के, तो उसमें 2-3 महिला हाँ की ये तो बेचारी- कुछ दिन पहले। हाँ जी बच्चे के उसमें महिला की 2-3। देखो बहुत नुकसान है, इनकी वजह से हो रहा है ये। हाँ अपनी गलती नहीं मानेंगे फिर। अब आपको मेरे को समझ आ रहा है भी खड़ी चाल लेंगे नहीं टिकेगा। हाँ थोड़ा स्लोप में लो, स्टेप बाय स्टेप लो, बाजार कोई नहीं गिरेगा बिल्कुल नहीं। क्या इंजीनियर बनने पैसा भी बहुत बहुत पैसा। हाँ जी Involve है ना। ये पब्लिक के सिर से कटेगा, महंगाई कर हाँ। देंगे, पब्लिक के सिर से निकलेगा। पब्लिक गरीब आदमी क्या करेगा? गरीब आदमी कुछ नहीं कर सकता। तो यहाँ पे भी जो लोकल लोग हैं वो लोग बहुत गुस्से में हैं। हाँ जी उनका देखो ना, सारा मिट्टी जितना भी ये रोड का गया सारा जमीनों में गया, नाले बंद हो गए, सारी जमीनें खराब हो गई। हाँ हाँ जी तो इन्होंने बहुत नुकसान किया। चाय रेडी। सर कौन सी जगह से आए हैं? हमारे यहाँ से जो गाड़ियाँ जाती है सेब लेके एप्पल लेके कोलकाता जाते हैं, कोलकाता बम्बा। हाँ। मुंबई हाँ जी कर्नल से नहीं बात। हाँ आप गए हो कोलकाता? मैं नहीं गया, मेरा ब्रदर जाता है। जाता है हाँ, किस गाड़ी लिए? गाड़ी चलाता है वो सेफ वो हाँ। करने सेब एप्पल लेके। एप्पल लेते अच्छा थैंक यू। ব্ল্যাক টিটাও ভালো বানিয়েছে। সিটিসি পাতা দিয়ে কিন্তু পাতলা করে বানিয়েছে, আদা দিয়ে দারুণ। কনাদা বললে আমি বললাম, কনাদা বললো আদা ফাদা ঠিক বানাবে, ভালো। নর্মাল লাল চা তো নইলে তেতো করে ফেলে। যারা দুধ চা বানায় তারা অতটা পারে না। যারা দুধ চা বানায় তারা অনেক সময় লাল চাটা তেতো করে ফেলে, কিন্তু এটা খুব ঠিকঠাক বানিয়েছে। আর কনাদার চাটাও দারুণ বানিয়েছে, দুধ চাটা। পাহাড়ের ওপরে এরকম লম্বা লম্বা ফ্লাইওভার বানিয়ে দিয়েছে, আপনার মনে হবে যে আপনি শহরের মধ্যে দিয়েই যাচ্ছেন। আর এখান থেকে ডান দিকের রাস্তাটা চলে গেছে চ্যাল বা চল মাসোবরার দিকে। খুব সুন্দর রাস্তাটা, দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে সরু রাস্তা, মানে এত চওড়া হাইওয়ের মতো নয়। খুব ভাল লাগবে গাড়ি চালিয়ে। খুব খিদে পাচ্ছিল। ওকে দেখে যেত আবার কোথাও যাই না যাই আমি তারাদেবের মধ্যে কিন্তু ছাড়বো না বলেছিলাম। যাই হোক এখানে ছবিটা তোলো, সুন্দর আছে। খুব খিদে পাচ্ছিল, প্রায় 4:30 বাজে। সেই হোটেল মেঘদূত বলে কি এটা দেখতে পেলাম হিমাচল গভর্নমেন্টে, গিয়ে দেখি খাওয়ার দাবার কিরকম হয়। আমরা তো গেছি। হ্যাঁ এগুলো রুমের বাইরের দিকটা দেখে তো বেশ ঠিকঠাক মনে হচ্ছে। এই জায়গাটা অনেকটা দার্জিলিং সিকিমের ওই ছোটোখাটো গ্রামের ভেতর রাস্তা নেমে গেছে সেরকম। এখন তুমি ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে নাও, সন্ধ্যাবেলা তাহলে ডিনারটা করে নাও, রাত্রিবেলা লাঞ্চটা করো। हाँ इससे पहले नहीं था ये, তাই আমার এতবার যাতায়াত করেছি এটা। और इसमें रहने का भी जगह है। हाँ जी हाँ जी। ओ, और ये हिमाचल गवर्नमेंट का है। ओ नहीं ये कौन सा जगह है? ये क्या बंगला बोलते हैं यहाँ पे ना। शोगी से पहले जी जी जी। आपका नाम?
योगेंद्र सर। जोगेंद्र, आप अगल बगल में ही रहते हो? हाँ जी सर, ओ रूम लिया हुआ है हमने यहाँ पे। अच्छा अच्छा, और कहाँ से हो आप? वैसे मैं ठेक से हूँ सर, अच्छा, हिमाचल में ही? डिस्ट्रिक्ट शिमला से। हाँ जी। ओ अब ना ये प्लेट ये हटा दीजिए, ये जरूरत नहीं। এটা সবাই নিয়ে নিয়েছো? स्पून ले लीजिए आप। स्पून भी नहीं चाहिए, ये बहुत सारा है। रोटी, दाल, मिक्स वेज, सलाद। দারুণ। ডালটা ছোলার ডাল, চানা ডাল এরকম ছোট গ্লাসে কখনো খেয়েছেন? এই দেখুন, আমরা ভাগ করিয়েছি, দিদিভাই ভাগ করিয়েছে, বলছে দুটো করে চারটে করে গ্লাসটাও সুন্দর, হিমাচল টুরিস্ট। ঢুকিয়ে নিবি নাকি? এটা আমার মনে হয় ওদের ওই ওয়েলকাম ড্রিঙ্ক দেয়। হ্যাঁ, এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, যেটা ভাইসরয়ের হাউস ছিল, সেটার পুরনো ছবি। খুব সুন্দর প্রপার্টিটা খুব সুন্দর, কিন্তু ঝামেলা হচ্ছে এটা সিমলা থেকে অনেকটা আগে। ওরা বলছে 20-22 কিলোমিটার, না আমার মনে হয় তার থেকে বেশি। তো এত দূরে থাকাটা মুশকিল, কেন থাকতে যাবে লোকজন? হয়তো যখন প্রচণ্ড ট্যুরিস্টি সিজন তখন হয়তো লোকজন ওখানে থাকবে। হ্যাঁ, तो खावार जন্য ब्रेक নেওয়া যেতে পারে, খাবার দাবার ঠিকঠাক, দামও ঠিকঠাক। ये आपने ही बनाया था? जी सर। आपका नाम? बाबूराम जी, आप कहाँ से हो? बिलासपुर। बिलासपुर मतलब? एमपी एमपी? मध्य प्रदेश वाला बिलासपुर नहीं, इधर का हिमाचल। हिमाचल में भी, हाँ हिमाचल में भी एक बिलासपुर है, राइट है। এই ডান দিকের রাস্তাটা উঠে গেছে তারাদেবী টেম্পলের দিকে। মন্দিরটা খুব সুন্দর জায়গায় বানানো, একটা 360 ডিগ্রি ভিউ পাবেন, কিন্তু এই রাস্তাটা খুব স্টিপ, ফলে খুব যদি কনফিডেন্ট না হন নিজে গাড়ি চালিয়ে উঠবেন না। এই আমরা সিমলা গেট পেরিয়ে ঢুকে পড়লুম সিমলা। যদিও এখান থেকে সিমলা টাউন কিন্তু বেশ অনেকক্ষণই লাগবে। এটা সরকারি বাস ডিপো, মাথার ওপর অফিস আর ডান দিকে ডিপো। দার্জিলিংয়ের মতো সিমলাও একদম কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে, তাও কেন জানি বারবার ঠিক দার্জিলিংয়ের মতোই এখানেও আসতে ইচ্ছা করে। তবে হ্যাঁ, দার্জিলিংয়ের ব্যাপারই আলাদা, কারণ প্রথম ভালোবাসা বলে কথা, মেঘ পাহাড়ের সঙ্গে যে কথা বলা যায় সেটা তো ওখানে গিয়েই প্রথম জানতে পেরেছিলাম। তবে যারা সত্যি ঘুরতে ভালোবাসেন, পাহাড় ভালোবাসেন, এখানে আসার কথা ভাবছেন, তাদের বলবো অবশ্যই যখন বাচ্চাদের স্কুল ছুটি থাকে, শুধু ওয়েস্ট বেঙ্গলের বাচ্চাদের না, খেয়াল রাখবেন যে দিল্লির কখন বাচ্চাদের স্কুলের ছুটি পড়ে, সেই সময় একদম ভুল করেও হিমাচল বলুন, উত্তরাখণ্ড বলুন, এই ধরনের যে এখানকার যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেইগুলো ভুল করেও আসবেন না। ঘন্টার পর ঘন্টা জ্যাম, গাড়ি নড়তে চায় না, পার্কিং পাবেন না, লিফটের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, মানে যা তা অবস্থা হয় পাহাড়ের। এখানের এই মাল্টি লেভেল পার্কিংয়ে নিশ্চিন্তে গাড়ি পার্ক করে দিতে পারেন, তবে যেটা আগেও বললাম, পিক ট্যুরিস্ট সিজনে এলে কিন্তু এখানে পার্কিং পাওয়া মুশকিল হবে। এই পার্কিংয়ের বাইরেই সামনেই লিফট আছে, সেটাও মাল্টি লেভেল, সেই লিফটে চড়ে ডিরেক্ট আপনারা ম্যান রোডে পৌঁছে যেতে পারেন। পৌঁছে গেছি, গাড়ি পার্ক করে দিয়েছি, কিন্তু যেটা ঝামেলার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে লিফট বন্ধ, ফলে আমাদের হেঁটে উঠতে হবে।
তবে এবার কিন্তু আমরা সিমলায় পিওর ল্যাদ খেতে এসেছি। কি করলাম সিমলাতে জানতে হলে কিন্তু পরের পর্বটা দেখতে হবে। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর যেখানে ঘুরতে যাবেন দয়া করে জায়গাটা নোংরা করে আসবেন।